আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয় মা তুমি পানি শেষো আবার ফুবাইয়া ফুবাইয়া কান্দো কারণটা কি? এই মহিলা ডাক দিয়া কয় বাবা জাননি আমি জনম দুঃখনি মায়ের কলিজার ভিতর আগুন লাইগা গেছে। এই আগুন তো আজকে লাগে নাই, আজ থেকে 12 বছর ধরে জ্বলতেছি। আল্লাহু আকবার। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয় মা 12 বছর ধরে তোমার আগুন জ্বলে, 12 বছর ধরে চোখের পানি ফেলাও কারণটা কি? বলে বাবা জাননি একটা মাত্র কারণ, আমার মালিকের বিচার আমি বুঝলাম না। আচ্ছা আল্লাহর বিচার কি কোনো ভুল আছে? কথা বলেন। হে মহিলা কয় কি কয় আল্লাহর বিচার তো আমি বুঝলাম না। কয় কে? 12 বছর আগে আল্লাহ একটা বিচার করছে, এই বিচারে আমি কোনো রেজাল্ট পাইলাম না, এই বিচার আমার কাছে বুঝে আসে না। আব্দুল কাদের জিলানী কয় কি রে 12 বছর আগে আল্লাহ বিচার করছে, এই বিচারে বোঝে না? আচ্ছা কি বিচার করছে জানার দরকার আছে না নাই? একসাথে বলো আছে না নাই? বন্ধুরা রে আমার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয় ও বুড়ি মা 12 বছর আগে আমার আল্লাহ কি বিচার করছে তুমি কি বিচার পাও নাই? বুড়ি মা ডাক দিয়া কয় বাবা গো আল্লাহর নীলা খেলা বোঝা চাই না, কথা কোন ঠিক কিনা? কি খেলা খেলাইলা দয়াল রে ও দয়াল, খেলা চমৎকার না পাকে বানাইয়া রে মানুষ সাজাইলা মাজার রে। কি খেলা খেলাইলা দয়াল রে, তুমি কাউরে দিলা 10টা সন্তান রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই। তুমি কাউরে দিলা 10টা সন্তান রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই। তুমি নির্দোষী রে রাখো দয়াল বাবের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেউ করে মাগুরা সাপাড়ার গায়। তুমি নির্দোষী রে রাখো দয়াল বাবের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেউ গোরে সর্বদায়। নদীর কুল ভাঙে ও কুল গড়াও এ কি তোমার খেলা? সকাল বেলার দনি ফকির কর সন্ধ্যা বেলায় রে, কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার। জনম দুকুনি মা ডাক দিয়া কয় বাবা রে 12 বছর ধরে আমি মা কান্দি, আমার কান্না কেউ থামাইতে পারে নাই, তুমি আমার কান্না কেমনে থামাইবা? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয় মা রে তোমার কি এমন দুঃখ কি এমন কষ্ট আমি দূর করতে চাই। আল্লাহু আকবার। এইবার জনম দুঃখনি মা ডাক দিয়া কয় আল্লাহর বিচার বুঝলাম না, একটা মাত্র সন্তান আমার দান করেছে, আবার সেই সন্তানটাই আল্লাহ কাইরা নিছে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয় মা রে কেমন কথা বললা, কারণটা কি? বলে বাবা জানো নি যেই নদীর সামনে দাঁড়াইয়া তোমার সাথে কথা কইরে বাবা, এই দাজলা নদীর ভিতরে আমার সন্তান ডুইবা বইরা গেছে,
আমার সন্তানটারে আমি পাই নাই। আমি মায়ের মনের ভিতরে সবচাইতে বড় কষ্ট রে বাবা, আমার তাজা সন্তান না পাইয়া আমি মা যদি মরা সন্তান পাইতাম তারপরেও বুকের সাথে মিশা লাগাইতাম। আল্লাহু আকবার। কয় বছর? 12 বছর আগে সন্তান মরছে, 12 বছর পরেও মা। আপনারা কি আমার ভাষা বুঝতেছেন? এটাই মা, এটাই কি? আর আমরা সন্তানেরা বাপ মা মরে গেলে এমনও সন্তান আছে, এমনও সন্তান আছে বাপরে মাটি দেও বাড়ির জানা চাষটায় বসে চা খায় আর গল্প করে। কথা কন না কে? এটা সন্তান পারে বাপ মারে মাটি দিয়ে ভুলে যেতে পারে, কিন্তু বাপ মা সন্তানরে মাটি দিয়ে ভুলতে পারে না। কথা কন ঠিক কিনা? আর আমরা সেই মায়ের মনে কষ্ট দেই। এ যুবক ভাই, পায়ে হাত দিয়ে বলি, আজকের ওয়াজ শুনবা, কিন্তু ওয়াজটা বাড়িতে নিতে হবে। যাদের বাপ মা বাচ্চা আছে, এই বাপ মায়ের মনে কষ্ট দেওয়া যাবে না। কথা কন ঠিক কিনা? ভাই আমার কথা রাগ করেন না, আমি কিন্তু ভালো, কোনো হুজুর এভাবে বলে না। আমি বলতেছি আমার কথা একটু তিতা, কিন্তু তারপরেও এটা যদি আপনি মিলাইতে চান দেখবেন বাস্তবে এটাই সত্য। কথা কন ঠিক কিনা? আপনার বাপ মায়ের মনে যদি কষ্ট দিয়া আপনি যদি মসজিদ করেন, মাদ্রাসা করেন, আপনি যদি সারা পৃথিবীর আলেমের সাথে সম্পর্ক করেন, আর আপনি মরার পরে মক্কা মদিনার ইমামকে দিয়েও যদি জানাজান নামাজ পড়ান, আমি ফতোয়া দিয়ে গেলাম আপনার জন্য জান্নাতের দরজা খোলা হবে না। কথা কোন ঠিক কিনা? বাপ মায়ের মনে কষ্ট দেওয়া যাবে? এখন বর্তমান সময় বাপ মায়ের আমরা কষ্ট দিই। এই দেখেন বুড়ি মা আজও পর্যন্ত সন্তানকে বলতে পারে না, 12 বছর আগে মরছে। এবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কয়, মা 12 বছর আগে মরছে আর এখনও তুমি কান্দো? আমি কেন কান্দি বাবা জানো? আমার মন বলে না জানি আমার সন্তানটাকে আমি জীবিত না পাইলাম, যদি মরাটাও যদি পাইতাম তাও তো আমার সন্তানের মুখটা দেখে আমি আত্মাটা জোরাইতাম। আল্লাহু আকবার কোন। বন্ধুরা রে আমার, এইবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, বুড়ি মা 12 বছর আগে সন্তানটা মারা গেছে কেমনে? বলে বাবা জানো নিজে আমার সন্তানটার বাবা আগেই মারা গেছে গো। আমার সন্তানটার আমি বুকে ধারণ করে আমি অন্য কোথাও বিয়ে বসি নাই। এই সন্তানের জন্য আমি সারা জীবন কষ্ট করলাম। এই সন্তানের মুখের দিকে তাকায় কত কষ্ট করে সংসারটা সাজাইলাম। আমি মরার আগে মরতে চাইলাম আমার সন্তানটারে বিয়ে করাবো, আমার সন্তানটার নতুন বউ আইব, আমার সন্তানটার নতুন বউ বাড়িতে আইব, আমার বৌমা আমার রান্না করে খাওয়াইব, আমার বৌমার হাতের রান্না খাবো, আমার সন্তানের মুখে হাসি দেখবো। তারপরে যদি আমি মামই রাজাইতাম আমার মনে কোনো কষ্ট থাকতো না। আল্লাহু আকবার। মায়ের মনে কি আশা দেখছেন, কত আশা। খালি কি হাতের আমাদের বাপমারে আশা নাই? আছে, কিন্তু এই আশা তো আমরা পূরণ করি না। মগার মগির আন্তর্জাতিক ডিজিটাল মগামগি বর্তমান শুরু হয়ে গেছে। এই কথা বললে তো অনেকের গায়ে আগুন জ্বলে, কিচ্ছু করার নাই। আগেকার সময় মুরব্বীরা বিয়ে শাদী করছে, এরা বাসর ঘরে যাইয়া এরা বাসর ঘরে আলাপ করছে, মধুর আলোচনা চলছে, কোরআন হাদিস ভিত্তিক চলছে। কথা কোন ঠিক কিনা? এরা বাসর ঘরে যায় নামাজ পড়ছে, স্বামী স্ত্রী মধুর আলাপ করছে, যদি ফরজ গোসলের প্রয়োজন থাকতে ফরজ গোসল করছে। সবার আগে ঘুম থেকে উঠতে আজানের আগে তারা ফরজ গোসল কইরা নামাজ পইরা ওই নতুন মহিলাটা নতুন বউটা লাল শাড়ি কইলা হলুদ শাড়ি পইরা ঘরটা ঝাড়ু দিত, রান্না তুলে দিত। কতক্ষণ না কে? এখনকার মহিলারা কি তাই করে? এখনকার মগিরা আইছে বাড়ির ভিতরে, যেদিন বিয়ে হয়েছে এই মগার লোক সবচেয়ে বড় দোষ। মগা এসে ভাব নাই, এই বাসর ঘরে যা ভাব নাই, শোনো আমি এ বাড়ির হাম, আর যারা আছে সব ঘরের খাম। আছে না নাই? আমি যা বলবো তাই। মগি দেখছি কে রে, তাহলে এটাকে ম্যানেজ করলে তো সব ঠিক। 2 দিন পর দেখে মগারে গোনার টাইম নাই। আচ্ছা মগারে যদি গোনার টাইম না থাকে আর কি কাউকে গোনার টাইম আছে? আর বা সেলফি তুলে স্ট্যাটাস দিয়ে ফেসবুক চালায়া ফজরের আজানা আগ পর্যন্ত খালি মোবাইলে গুতাগুতি কইরা আজানের সময় 2 জনে সকাল 10টার
সময় ওর ঘুম ভাঙে না, নামাজ কালাম কিচ্ছু নাই, কোরআন তেলাওয়াত নাই, জিকির নাই, কোনো কাজ কাম নাই। ওই বুড়ি মহিলাটা ঘরের ভিতর উঠে, ও তো আর ঘুমাইতে পারে না, বুড়ি মা আজানের আগ দিয়ে উঠতে এইবার তিনি সুন্দর করে ওজুটা কইরা নামাজটা পইরা ঘরটা ঝাড়ু দিয়া উঠানটা ঝাড়ু দিয়া রান্না বান্না রেডি করে ফেলাইছে। আর মগি সকাল 10টার পরে ঘুম থেকে উঠে বিরাজটা নিয়ে খায়, আম্মা কি কয়, কাম্মা কি করেন? আম্মা কয় কি করবো, তোমার জন্য রান্না করছি, তুমি খাও। যেই সন্তান মারে দিয়ে রান্না করাইয়া বউরে নিয়ে আনন্দ করে খায়, এরা হলো আন্তর্জাতিক মগা। কত বল না কে আইলো এ কি জামানা, বুঝাইলে বুঝাসে না। আইলো এ কি জামানা, বুঝাইলে বুঝাসে না। নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। আইলো এ কি জামানা, বুঝাইলে বুঝাসে না। নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। পিতা মাতার পেটে ভাত নাই, পিতা মাতার পেটে ভাত নাই, ছেলে প্রেমের দেওয়ানা 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 দেওয়ানা। মোবাইলের জামানা, লেখা পড়া হইল না, রাইতে বিছনায় থাকে না, হ্যালো হ্যালো সারে না। মায়ে বলে রব্বানা, বাপে বলে জলাম না, আল্লাহ বলে শুনলাম না, ওরে সাদের মৌলানা, হক কথা কইলা না। অত বান দেন না, তুলছেন কয়টা হিসেব করেন। আমি কইছি গরির কাটা 12টা, আমার অশ্বাস। এ যুবক ভাইরা আসনি কে রে? ঠিক আছে, আমি না খাই আসতেছি। আপনি আবার খাইবার দেবেন? খাই নাই। তাহলে চলেন, ইনশাআল্লাহ আমাকে নিয়ে গেলে রাখি। না, আমি খাবো আসবো। আচ্ছা যান ইনশাআল্লাহ। আবার দিন আরো দেন না। না, আমি আসবো। হ্যাঁ ইনশাআল্লাহ। আচ্ছা, আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। না মুরব্বী মানুষ দেশ না দেন, এই একটু নামাজ খাওয়া দেন। করি নাই তো। আচ্ছা যান যান যান, দে দে ধীরে ধীরে যান। আমি আসতেছি। আচ্ছা ওরে আল্লাহ, ইনে এত মানুষ দাঁড়ায় রয়েছে। এ আসো ভাই, নেক বাপের নেক বেটা যারা কোরআনের মজলিসকে ভালোবাসে তারা কতক্ষণ ঠিক কিনা? এই এলাকার ভিতর যেগুলো নেক সন্তান, নেক বাপের নেক বেটা, এরা পাগলের মতো সুইটে আইছে, কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ এই পাগলদেরকে কবুল করুক, সবাই কোন আমিন। এখনো যারা বাইরে আসো পাগলের মতো সুইটে আসো, নেক বাপের নেক বেটা যারা, তারা মাহফিলে চলে আসো। আমি একটা শান গাবো, এর ভিতর ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করো। ও নবীর প্রেমিকেরা আর দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো একসাথে। ও নবীর প্রেমিকেরা আর দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো আরে প্রেম কইরাছে মুসা নবী, তোর পাগারে গালে তিনি গো, প্রেম কইরাছে মুসা নবী, তোর পাগারে গালে তিনি গো। ওরে খুদার নূরে পাগার জালে তবু মুসা জালে না, প্রেম তো ও নবীর প্রেমিকেরা
কষ্ট হইতেছে? এটা চলবে? সবাই রাজি? আল্লাহ কবুল করুক সবাই কোনো আমিন। আচ্ছা, আমি যে কথাগুলো বলতেছি মাঝে মাঝে, এই কথাগুলো কি সমাজের দরকার আছে না নাই? নাকি কষ্ট পাইতেছেন আপনারা? অনেকে চিন্তা ভাবনা করতে, হুজুর এই কথাগুলো না বললে তো হইতো, কিন্তু এই কথা যদি না বলি সমাজ আরো অধপতনে যাইব। এই মহিলা ঘরের যে বর্তমান অবস্থা, এই কথা যদি না কবে দাও, এই যুবকরা শুনে রাখো, আমার এই কথা যদি তোমরা কষ্ট পাও আর এই কথা যদি ওয়াজ করবে না দাও, আজকে যেমন তেমন মনে মনে কাঁদতেছ, এটা কিন্তু আমি জানি 2 দিন পরে নাক ফাড়ায় দিব মহিলারা। কারণ আগে আপনি তো হাসতেছেন, আপনার খুশির বিষয়, এখন তো খুশি না। এই মানুষ ঘরে তো আর বউরা জীবনে ধমক দিয়ে সাহস পায় নাই। জিগে দেখেন কি আপনার বউ কোনদিন আপনাকে ধমক দিছে? এ কল জেডাই নাই, কথা ঠিক কিনা? আগেকার মহিলারা ভালো ছিল রে। কেন ভালো ছিল এটা তো তুমি জানো না। আগেকার মহিলাদেরকে এই মুরব্বীরা বউ করে মারতে মারতে উঠোনে শোয়া ফেলাইছে, তাও এই মহিলারা মার খায় স্বামীর দিক সাহস পায় নাই। আরে এখনকার মহিলাকে একটা ধমক দেওয়া যায় না, কথা বল না কে? আগে মহিলারা ঘরে মার খায় কাউকে কইতে পারে না লজ্জায়, আর এখন মহিলারা স্বামী ধরে মারে কিন্তু স্বামী কাউকে কয়ে সাহস পায় না লজ্জায়। আছে না নাই? যেটা কথা কব না ওইটার বাড়িতে বেশি হয়। আপনি কি মনে করছেন আমি জানি না, আমার কথা প্রমাণ মিলিয়ে দেখেন। আগেকার সময় শাশুড়িদেরকে দেখলে বউরা থরথর করে কাঁপছে। এই যে শাশুড়ি করে আসলে যেরকম চাবি ছিল, এই যেভাবে করে ঘুরছে, এই চাবির শব্দ পাইলে বউরা ক্লিয়ার। আর এখনকার বউ করে দেখলে শাশুড়িরা মুরগির মতো খালি কাঁপে। কথা কইলা রে, আছে না নাই? এটাই আমার বাস। এরপরে যেটা কষ্ট পাবে আমার কিচ্ছু করার নাই, এ কথাগুলো বলতেই হবে। কথা বল না কে? সমাজের ভিতরে এমন হাসি আছে, সারা জীবন আকাম বুকাম করছে, আবার হজে যাওয়ার মুহূর্তে আবার সিটারি করছে। 4টে মেয়ে আছে, একটা ছেলে আছে, সব সম্পত্তি ছেলের নামে লিখে দিয়ে ও মেয়েরে ফাঁকি দিয়ে মক্কা মদিনা হজ করে খালি বিড়ে মাথায় দিয়ে ঘুরে। কথা বল না কে? ও বিড়ে মাথায় দিয়ে ঘুরিয়া 5 ওয়াক্ত মুরগির মতো ঠুকাইয়া নামাজ পড়ে কপালে দাগ ফেলায় তুমি কি করবে? হ্যাঁ, আমি ফতোয়া দিয়ে গেলাম, তুমি যতই নামাজ পড়ে কপালে দাগ ফেলাও, আমি ফতোয়া দিয়ে গেলাম তোমাকে আল্লাহ জান্নাতে দিব না। যতক্ষণ পর্যন্ত তোমার মেয়ে তোমাকে মাফ করবে না, ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ তোমার জন্য জান্নাতের দরজা খুলবে না। এটাই ফতোয়া। আসো উল্টাও দেই পারো নাকি? হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদাত, একটা হচ্ছে আল্লাহর হক আর একটা হলো বান্দার হক। আল্লাহর হক নষ্ট করছো, নামাজ পড়ো নাই, জাকাত দাও নাই, রোজার মাসে রোজা রাখো নাই, আজকে ওয়াজ শুনছো ভালো লাগছে, তওবা করবে। আল্লাহ বলছে ইন্নাহু ওয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয় আমি আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসি, আল্লাহ মাফ করবে, দলিল আছে, প্রমাণ আছে। কিন্তু অন্যের হক নষ্ট করিয়া অন্যের জমি তুমি দখল করে খাইতে চাও, আরে মোর বোনেকে ফাঁকি দিয়ে বোনের সম্পত্তি খাইতে চাও, কানতে চাও, কোনো মুনাজাত কবুল হবে না। কথা কোন ঠিক কিনা? কেরা মহিলা ব্যান্ডেল? আপনি আর পান দেন না। এ ভাই, আমি এত বিরোধিতা কথা কইতেছি, তাও আবার অসুন্দর চান, এটা কি কথা হলো? ওইদের মুরব্বী কি খুশি, আল্লাহ মুরব্বীর মুখে দেখছি হাসি, তুমি করো জান্নাতবাসী, সবাই কোন আমিন। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা ভালো করে শুই না নাও। এইবার জনম দুকুনি মা ফুপায়া বুবায়া কান্দে রে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাকে দিয়া কয় মা কান্দো না, ও মা কান্দো না রে, মা কান্দো না, তোমার সন্তানটা যদি ফিরা পাও তাইলে তুমি খুশি হইবানি। বলে বাবা কেমন? এইটা কোন কথা হলো? 12 বছর আগে মরছে, এই সন্তান কি পাওয়া যাইব? সম্ভব? এইবার একসাথে ভালো করে শুনে নাও, হায়াত মৌতের চাবিকাঠি কার হাতে?
29 নম্বর পারায় 1ম নম্বর পৃষ্ঠায় সূরা মুলকের 2 নম্বর আয়াত আমার আল্লাহ বললেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার কোন। হায়াত মৌতের চাবিকাঠি কার হাতে? আর একটু জোরে বলেন না, কার হাতে? হায়াত বাড়াইতে পারে কে? হায়াত কমাইতে পারে কে? এইটাই হস বন্ধুরা রে আমার। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কয় মা এইবার তুমি বলো তোমার সন্তান পাইলে খুশি হইবানি। এই মহিলাটা ডাক দিয়া কয় বাবা রে আমার সন্তান তো একা মরে নাই, আমার সন্তান রে বিয়া করার জন্য আমি যেই বরযাত্রী পাঠাইছিলাম 399 জন। আল্লাহু আকবার কোন। আমার এই বরযাত্রীরেও চাই জনম দেও কলিমা বুবায়া বুবায়া কান্দে রে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয় আল্লাহ এই মুহূর্তে বুড়িমার সন্তানটারে ফিরে দাও। আল্লাহু আকবার কম। আল্লাহ জানায়া দেয় জিবরাইল তাড়াতাড়ি যা জানায়া দে আজ থেকে 12 বছর আগে মইরা গেছে, ওর হাড্ডি গুড্ডিগুলো তো মাছে খায়া পালাইছে, গোস্তগুলো খায়া পালাইছে, হাড্ডি গুড্ডিগুলো তো জমিনের মধ্যে মিশা গেছে, নৌকা তো কোথায় কোথায় তলাইয়া গেছে। এই মুহূর্তে চাওয়া সম্ভব না, 12 বছর আগে মরছে এটা দ্বারা এখন দেওয়া যাবে না। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কয় আল্লাহ এতদিন যাই ওয়াজ করছি আজকে এই ওয়াজ বন্ধ হয়ে যাইব, আমি জিলান শহরে যাই উল্টা ওয়াজ করব। আল্লাহু আকবার কোন। আল্লাহ কয় কি হয়েছে তুই কি ওয়াজ করবি? কহ এতদিন কইছি মানুষ মরে যায় তাতে সমস্যা নাই, আল্লাহ তাআলা হায়াতের মালিক মৌতের মালিক, আল্লাহ জীবন দিছে মরণ আসবেই, কথা কোন ঠিক কিনা? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মরণ নামক একটা ফল খাইতে হবে, এরপরে আল্লাহ তাআলা আবার পুনরায় জীবিত করবে, কথা কোন ঠিক কিনা? হাসরের মাঠে আল্লাহ দাঁড় করাইব। আল্লাহ এই ওয়াজ আমি বন্ধ করে দেবো। আল্লাহ কয় কি কে? কয় 12 বছর পরে যদি তুমি ফিরে না দিতে পারো তাহলে এই কোটি কোটি বছর পরে তুমি কেমনে দিবে? জ্বালা আছে না নাই? কথা কোন নাকি আছে না নাই? আমি কি করিব কোথায় যাব কার সায়ায় দাঁড়াই, আমি কি করিব কোথায় যাব কার সায়ায় দাঁড়াই, দয়াল নবীজি বলে রে আর ভরসা নাই, দয়াল নবীজি বলে রে আর ভরসা নাই। দিনে দিনে সোনার দেহ পুইরা হইল সাই, দিনে দিনে সোনার দেহ পুইরা হইল সাই। আমি সময় নিদানের কালে সময় নিদানের কালে কার সায়ায় দাঁড়াই, দয়াল নবীজি বিনে রে আর ভরসা নাই, দয়াল নবীজি বিনে রে আর ভরসা নাই। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। ভাই আপনারা পছন্দ করতে মহিলারা আমি কি বলবো? যুবক ভাইরা চলবো যদি না ছাড়ে জ্বালাই বললাম। গত রাতের নারায়ণগঞ্জ ওয়াজ করার সময় আমাকে পোলাবান হুমকি দিছে রাত 2টার সময়। এই দেখেন এই যে ভিডিও এর ভিতরে রয়েছে, রাত 2টার সময় আমাকে কয় কি কয় হুজুর ওয়াজ যদি না করেন রাস্তায় গাছ ফালামু। তাহলে কনসে কি জ্বালা, কি বড় হুমকি দেয়, তাহলে কনসে ওই দেখে রাস্তা বন্ধ করে দিবে। যাই হোক আপনাদের বাড়ামে যদি কুলায় আমারও কুলাইব নাকি কন?
আমি যে কি হুজুর এটা তো এখনো বোঝা যাইতেছে না, সামনে আরো তিতা কথা আসবে, বলা যাবে নি? তিতা কথা বলতে পারবো? আবার তো রাগ করবেন না, চলবে? একসাথে বলো চলবে। এই আমার ওয়াসি তো এরকম উল্টা পাল্টা। এই যে হায়াতের মালিককে, জীবন কয়বার, মরণ, জীবন মরণ, আর মিশা কথা। এটা যে হুজুররা কয় একবার ডাহা মিশা কথা। জীবন হলো বারবার, মরণ হবে একবার, জোরে কোন সুবহানাল্লাহ। এটাই দলিল। কথা বোঝেন নাই মনে হয়। আমি দলিল দিয়া প্রমাণ দিয়ে যদি না বুঝাইতে পারি তখন কথা বলতে হবে, কতক্ষণ ঠিক কিনা। তাহলে জীবন হবে বারবার, মরণ হবে, জীবন হবে, মরণ হবে, জিবে কয়টা? হেই, জিবে দুইটা। কি মুরব্বি? ওই ওই যে এখন তো বলতে চাও, আগে কোনে গেছিলা? কিছু কিছু আজে প্রমাণ দিতে হয়, কথা কোন ঠিক কিনা। আমি যদি এটা ভাঙ্গে না দিতাম, এটা হুজুর বলে দুইটা, তাই না? তাহলে ঠিক আছে নি, চলবো নি? আজকের ওয়াজটাই এরকম। এই দেখেন আমি কোরআন শরীফ পড়ি, আল্লাহ কি সুন্দর একটা নিয়ম করে দিছে। আল্লাহ কত ভালোবাসে আপনাদেরকে ভাই, বিশ্বাস করেন। যদি ক্ষমতা আল্লাহ হুজুর করে দিত তাহলে যে আপনারা কি বিপদে পড়তেন। যদি এই যে আমরা পড়ি, আল্লাহ বলছে ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার করুন। আল্লাহ বলছে যেখানে কোরআন তেলাওয়াত করা হয় ওইখানে আমি আল্লাহর রহমত বর্ষিত হয়। আর আমি যে কোরআন তেলাওয়াত করি, আমি পড়লে যে সব, আপনি শুনলে একই সব। সুবহানাল্লাহ কয় না কে রে? আমি পড়লে যে সব, আপনি শুনলে একই সব। দিছে কে? আরো জোরে। আমি মাদ্রাসায় পড়লাম, এই 4 বছর 5 বছর ডাল দিয়ে ভাত খায় পড়াশোনা করে হাফেজ হইয়া আজকে আপনাদের মাঝে আমি কোরআন তেলাওয়াত করি। আমি পড়লে যে সব, আপনি শুনলে একই সব। এই বিচার করছে কে? আল্লাহ যদি কইতো এই হুজুররা তোরা পড়াশোনা করছিস, কষ্ট করছিস, 2 বেলা ভাত খাইছিস, ডাল দিয়ে ভাত খায় পড়াশোনা করছিস, হাফেজ হয়েছিস, এবার তোরা পড়বি, তোকারে যে সব তুমি আর জনগণকে কি দিবি তোরা ভাগ করে দেগা, তাহলে কি আপনারা সব পাইতেন? আপনি করে হুজুর দিত? আমি যা দিতাম আপনি করে হুজুর তাও দিত না। কথা বল না কে? বাস্তব প্রমাণ দিয়ে দিচ্ছে। আপনারা 2 লাখ টাকার বক্তার ওয়াজ শুনছেন, এই 2 লাখ টাকার বক্তা ওয়াজ করার সময় আপনাদের কি বলছে যে ভাই আমি কোরআন পড়লে যে সব, আপনি শুনলে একই সব। তাহলে আমিও কষ্ট করলাম, আপনিও কষ্ট করলেন, আমিও রাত জাগলাম, আপনিও জাগলেন, আমিও সব পাইলাম, আপনিও পাইলেন, আমি 2 লাখ টাকা পাইলাম, আসেন ভাগ করি। যেই মোল্লা টাকার ভাগ দিতে পারে না ওই মোল্লা সওয়াবের ভাগ দিব, এটা পাগলেও বিশ্বাস করব না। কি ভাই ঠিক আছে? হ্যাঁ, এইবার আজকে আপনাদেরকে হুজুর বানাই দিব। বাড়িতে যাবেন সকালবেলা, এই যে মাদ্রাসার হুজুর ভাড়া করে নিয়ে, মসজিদের ইমাম ভাড়া করে নিয়ে আপনি দোয়া করাইতেছেন। ওর বাপ মইলে ও যে দোয়া করবো আপনার বাপের জন্য ওই দোয়া করবো, কথা কন না গিয়া? কোনোদিনও সম্ভব না। তে এই ভাড়া করে নিয়ে যা পড়াইলেন, এই সব আপনার আমল নামায় যাবে, এই গ্যারান্টি কোনো মুফতি দিতে পারবে না। কিন্তু আপনি যেটা পড়বেন ওইটা আপনি পাবেন, এটার দলিল আছে। তাহলে নিজের শিখতে হবে, কতক্ষণ ঠিক কিনা। আজকে আমি আমলটা শিখিয়ে দেব। এই যে ঘটনার ভিতর আসবে একটু পরেই, এই আমলটা বাড়িতে যায় সকাল সন্ধ্যা আপনি করবেন। আর কিছু হোক বা না হোক, মানুষ কিন্তু মরে 2টার সময়। কয় সময়? 2 সময়। 2টার সময় মানুষ মরে, তাছাড়া কোনো সময় মানুষ মরে না। আবার মনে মনে করতেছে হুজুর এই আবার কি ওয়াজ করে। আমার কথা কি ঠিক আছে? আপনারা মনে মনে করতেছেন হুজুরে যাওয়ার সময় বানমু, 2টার সময় বলে মানুষ মরে, আর কোনো সময় বলে মরে না, এটা কি ঠিক হলো? হ্যাঁ, 2টার সময় মানুষ মরে, একটা হলো নাই রাতে নাই দিনে। কি ঠিক আছে? নাই রাতে নাই দিনে। আপনি সকালে আমল করবেন আর একটা সন্ধ্যায় আমল করবেন, কথা ঠিক আছে? রাতে আমল করে যদি মারা যান, আল্লাহ না করবো, ওই রাত্রে যদি মারা যান, আপনি অন্য কিছু আমল আপনার কবরে যাকবার না যাক, কিন্তু আপনি যে আমলটা করবেন, আমলটা করতে সময় লাগবে মাত্র 1.5 মিনিট। কয় মিনিট? 1 থেকে 1.5 মিনিট। এই 1.5 মিনিটের ভিতর পুরো কোরআন শরীফ পড়ার সব আমার আল্লাহ আপনার আমল নামে দিয়ে দিব। তাহলে এইবার আপনি যদি ওই রাত্রে মারা যান, আর কিছু পান বা না পান, আপনি এই কথা বলতে পারবেন, আল্লাহ আমি কিন্তু আজকে একটা আমল করছিলাম, ওইটার সব আগে দাও।
কথা কন না কে বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, এইবার আমলটা বাড়ির ভিতর নিতে হবে। নামাজ কয় ওয়াক্ত? একসাথে 5 ওয়াক্ত আমার আল্লাহ নামাজ দিছে রে ভাই, ভালো করে শুইনা নাও। উমর থেকে হাদিসটি বর্ণিত, আনি বনি উমর রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ঈমানা লিমান লা মানাত লাহু ওয়ালা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়ালা দীনা লিমান লা মানাত লাহু ইন্নামা মাওদিউস সালাতি মিনাদ দীনি কামাওদিউল রাসি মিনাল জাসাদি। আমার নবী বললেন যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই, যার ভিতরে পবিত্রতা নাই রে ভাই তার ভিতরে নামাজ নাই, আর যার ভিতরে নামাজ নাই তার ভিতরে ইসলাম ধর্মই নাই। কথা গন্ডি কিনা চলছে ধর্ম নিয়ে বাড়াবাড়ি রে, আগুন ইমানের বাজারে তাই কো ঘুষি আরে মুমিন তাই কো ঘুষি আরে। আর এই উম্মত হবে 73 দল, 72 দল যাইবে রে তল। বলিয়াছেন দয়াল নবী দেখ না হাদিস খুলে, এসব কথা শুনলে ওদের গায়ে আগুন জ্বলে। আরে শয়তান যেমন বেজার ছিল আদম সিজদা করিবারে তাই কো ঘুষি আরে মুমিন তাই কো ঘুষি আরে। বন্ধুরা রে আমার, এইবার ভালো করে সেই নানাও জনন্দ খুনিমা সন্তানের জন্য চোখের পানি পালায়া কান্দে। লম্বা একটা ঘটনার ভিতর মা বোনদেরকে আল্লাহ কত ভালোবাসে আমি এই আলোচনার মধ্যেই দেয়া যায়। ইসলামের জন্য সর্বপ্রথম জীবন দেয় একজন মহিলা, যার নামটা কিতাবের ভিতর উল্লেখ করা হয় হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। আল্লাহু আকবার কম। আরে সুমাইয়া কেমনে জীবন দিছে জানেননি? আমার যুবক ভাই, যাদের বোন আছে বোনটারে ফাঁকি দিস না বন্ধু, যার বোন আছে বোনের সম্পত্তি ফাঁকি দিও না। হাদিসের ভিতর উল্লেখ করা হয় বাপ যদি বাচ্চা থাকতে 1 কেজি লবণ কিনে দেওয়া যায়, এই 1 কেজি লবণের ভিতর তোমার বোনের অংশ আছে। কথা কোন ঠিক কিনা? ওয়াজ বুঝে নিয়ে যাবেন কিন্তু বাড়ির কথা তো বাদই দিলাম, জমির বাগি দিবে চাই না। কথা কন না গিয়া আর লবণে ভাগ দিব না। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা ভালো করে শুনে নাও। এই সুমাইয়া কেমনে ইসলাম গ্রহণ করছে জানো দি? এই সুমাইয়া তার ভাই হারাইয়া গেছিল, ভাইকে তালাশ করার জন্য যায়া ওইখানে বন্দি হয়ে যায়। আর সেই কালে যায়া কালেমা পড়ছে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে বিয়া ভাই সুমাইয়ার স্বামীটাও ভালো ছিল রে ভাই, একটা মাত্র ছেলে হয়। এইবার লম্বা একটা ঘটনার ভিতরে আমি বোঝাইয়া যাই। 7 নম্বর স্থান ছিল সুমাইয়ার। কয় নম্বর? হাদিসের ভিতর আছে, আমি নিজে পড়ছি, দলিলটাও আমি নিয়ে আসছি। হাদিসের ভিতরে উল্লেখ করা হয় সুমাইয়া কয় নম্বরে ছিল? 7 নম্বর স্থান। বন্ধুরা রে আমার, এই মহিলাটা ইসলাম ধর্ম গ্রহণ করে পালাইছে। এই কথা যখন প্রকাশ হয়ে যায় বেঈমান আবু জাহেল আর সইতে পারে না। এই বেঈমান আবু জাহেল ডাক দিয়া কয় না না মানা যাবে না, তাড়াতাড়ি যা এই সুমাইয়ারে আমার কাছে নিয়ে আসবা। এই সুমাইয়ার কথা আমি এইবার বুঝাইয়া দেব, ইসলাম ধর্ম গ্রহণ করতে পারবে না। এই সময় কেমনে ইসলাম ধর্ম গ্রহণ করছে ভালো করে শুইনা নাও। আমার নবীর কাছে ইসলাম ধর্ম গ্রহণ করছে কয় নম্বরে ছিল? আমার নবীর কাছে ইসলাম ধর্ম গ্রহণ করা হয়। এই ইসলাম ধর্মের ভিতর তখন কে কে ছিল? আমার নবী ছিল হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহু। আল্লাহু আকবার কোন। এই যে বিলাল মুয়াজ্জিন, আজকের যে মাহফিল যার উদ্দেশ্যে সেও মুয়াজ্জিন ছিল। কথা কোন ঠিক কিনা? এই ওয়াজটা যদি আমি করি মুয়াজ্জিনেরও আলোচনা আসবে, তরিকতের আলোচনা আসবে, মা বোনদের আলোচনা আসবে, আমার যুবক ভাইদের আসবে, মুরব্বীদেরও আসবে। আল্লাহ কবুল করুক সবাই কোন আমিন। শুনলেন সবাই? আরে কান্দিয়া হযরত রে বেলাল, আরে হইয়া গেলেন দেওয়ানা আমরা নবীর বিজয়াদ সইতে যে পারি
চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। এইবার বিলালের পরে ছিল সোহাইব রাদিয়াল্লাহু আনহু, তারপরে ছিল খাব্বাব রাদিয়াল্লাহু আনহু, তারপরে ছিল আম্মার রাদিয়াল্লাহু আনহু, তারপরেই হইল সুমাইয়া রাদিয়াল্লাহু আনহু। আল্লাহু আকবার। আমার মুরব্বী বাবারা, এইটা আপনারা কোথায় পাবেন? দলিলটা ভালো করে শুনে নাও। আল বিদায়া ওয়ান নিহায়া পৃষ্ঠা নম্বর 470, এই পৃষ্ঠার ভিতর উল্লেখ করা হয় হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার ডাক দেওয়া হয়, বাড়ির ভিতর হুমকি দেওয়া হয়, সুমাইয়া ও সুমাইয়া কালেমা সাইরা দাও, তোমার ঈমান ছাড়তে হইব। সুমাইয়া ডাক দিয়া কয় জগৎবাসীরা রে, জীবন দিতে পারবো কিন্তু ঈমান দিতে পারবো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে মুসলমানদের ভিতরে সর্বপ্রথম মহিলাদের ভিতরে শহীদ হয় এইবার সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। যখন ঈমান ছাড়ে না, কালেমা ছাড়ে না, বেঈমান আবু জাহেল ডাক দিয়া কয় সুন্দরা রে, আর দেরি কইরো না, এই মুহূর্তে যাও সুমাইয়ারে দইরা নিয়ে আসবা আমার রাজ দরবারে। আরে সুমাইয়ারে দইরা নিয়ে আইছে রে, ডাক দিয়া কই সুমাইয়া ঈমান ছাড়বা নাকি জীবন দিবা? বলে জীবন দিতে পারবো, ঈমান দিতে পারবো না। আল্লাহু আকবার। কোন সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে এইবার আঘাতে করা হয়, এইবার এত কষ্ট দেয় রে ভাই, কিতাবের ভিতর উল্লেখ করা হয় গরম তেল এইবার আইনারে ভাই সুমাইয়ার মুখের উপরে ছিটকে দেওয়া হয়, তারপরও সুমাইয়া ঈমান ছাড়ে না। এইবার ডাক দিয়া কই দেরি কইরো না, সুমাইয়ারে নদীর ভিতর না নিয়ে এই মুহূর্তে চরার ভিতর নিয়ে যাও। চরার মাঝখানে নিয়া একটা খুঁটি গাড়া হয়, কিতাবের ভিতর উল্লেখ করা হয় ডাক দেয় সুমাইয়া রে, এইবার যদি তুমি কালেমা না ছাড়ো তোমার সন্তানরে হাজির করব, তোমার স্বামীরে হাজির করব। বাপ বেটা দুইজনকে দইরা নিয়ে আইছে রে ভাই, এইবার খুঁটির সাথে তিনজনকে বান্দা পালাইছে, সুমাইয়ারেও বান্দা পালাইছে। সুমাইয়ারে বান্দা বেঈমান ডাক দিয়া কয় সুমাইয়া এইবার যদি কালেমা না ছাড়ো তোমার সন্তানের সামনে, তোমার স্বামীর সামনে কিন্তু তোমারে উলঙ্গা কইরা পালাবো। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়া কই বেঈমান, তুমি তো ঈমানের স্বাদ বুঝবা না, কথা কোন ঠিক কি? এইবার সুমাইয়ার পোশাকটা দইরা যখন টান মাইরা দিছে রে, এই পোশাকটা যখন টান দিয়া জিরা পালাইছে, সুমাইয়া কান্দে আর কই বেঈমান, মারতে যদি হয় আমারে মাইরা পালাও, তবু আমার পোশাকটা খুইল না। বেঈমান তো বোঝে না ঈমানের স্বাদ নাই। এইবার যখন টাইনা টাইনা পোশাক খুইলা পালাইছে, মাজার সাথে একটা কালো সুতা ছিল, সেই সুতাটাও টান দিয়া ছিঁড়া পালাইছে। আরে গায়ের মতো পোশাক তো দূরের কথা রে ভাই, একটা পোশাকের একটা সুতা পর্যন্ত গায়ে রাখে না। এই বেঈমানটা স্বামীর সামনে, সন্তানের সামনে যখন উলঙ্গা কইরা পালাইছে, এইবার ডাক দিয়া কয় সুমাইয়া এখনো সময় আছে, কালেমা ছাইরা দাও। ডাক দিয়া কয় আমি কালেমা ছাড়তে পারবো না, আমার দ্বারা সম্ভব না। এই বেঈমান দৌড়ায় একটা বন্ডম তীর নিয়ে আইছে, এই বন্ডম তীরটা অনেকে কিন্তু আলোচনা করে তীর ঢুকাই দিছে না, ভালো করে শুইনা নাও। এই বেঈমানটা সর্বপ্রথম তীরের মাথা দেয় না রে ভাই, তীরের যে আসারি আছে, কি আছে আসারি পিছনে বন্ডম তীরের আসারি দিয়া এইবার সুমাইয়ার তল পেটে গোতা দিয়া টাক দিয়া কয় সুমাইয়া ও, এই বেঈমান এত কষ্ট দেয় রে। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার দিকে তাকাইয়া
এই বেঈমান যখন বন্ডম তীরের আঘাত মাইরা দিছে গো, হযরতে সুমাইয়া একটা চিৎকার দিয়া পালাইছে, আল্লাহু আকবার কো। এমন জোরে চিৎকার দিছে, এই বেঈমান ডাক দিয়া কয় সুমাইয়া এখনো সময় আছে, এখনো সময় আছে, তুমি ইমানটা ছাইরা দাও। সুমাইয়া একটু পরে হাসে, সবাই ডাকে দিয়া কয় সুমাইয়া বুঝি পাগল হয়ে গেছে। এইবারে ডাক দিয়া কয় সুমাইয়া বন্ডম তীরের আছাড়ি দিয়ে আঘাত করেছিলাম, বুঝি কষ্ট পাও নাই, এখন বুঝি কষ্ট পাইছো, এইবার বলো তোমার কাছে কেমন লাগে? ও সুমাইয়া এখনো সময় আছে রে, তাড়াতাড়ি এইবার কালেমা ছাইরা দাও, নইলে কিন্তু আরো কষ্ট পাইবা। এখন তুমি হাসো কারণটা কি? ডাক দিয়া কয় জগৎবাসীরা রে, আমাকে উলঙ্গ কইরা আমার স্বামীর সামনে, আমার সন্তানের সামনে আমার পোশাকটা খুইলা পালাই যাও, আর আমি তাকায়া দেখি আমার আল্লাহ জান্নাতের পোশাক পাঠায়া দিছে। আল্লাহু আকবার। ডাক দিয়া কই সুমাইয়া তুমি কেন হাসো? বলে এজন্যই আসি, আমার জন্য যে পোশাকটা আনা হয়, একটা রেশমি কাপড় নিয়ে আসে, এমন জোরে দৌড় দিছে আর একজনের হাতে বাড়ি খায় পইরা গেছে, তারপরেও হামা করে দিয়ে আসে। আল্লাহু আকবার কোন। এইবার সুমাইয়ার সন্তানের দিকে তাকাইয়া ডাক দিয়া কয় তোমার মায়ের দিকে তাকাও, তোমার মায়ের কিন্তু লুঙ্গা কইরা পালাইছি, এই মুহূর্তে দেখো তোমার মারে কত কষ্ট দেই, তোমার মারে কিন্তু হত্যা কইরা পালাবো। সন্তান ডাক দিয়া কয় বেঈমান, মারতে যদি হয় আমারে মাইরা পালাও, কিন্তু আমার জলম মায়ের শরীরে একটা কাপড় দিয়া দাও। আল্লাহু আকবার কো। আরে সন্তানের সামনে মায়ের যখন উলঙ্গা কইরা পালাইয়ে যায়, এইটা পৃথিবীর কোন সন্তান কি মানতে পারে? জোরে কোন। দুইটা ভাই যদি আমরা ঝগড়া করি, এই দুই ভাইয়ের মাঝখানে আরেকজন যদি এসে আমার বাপের গালি দেয়, আমরা দুই ভাই কমনি এই আমরা পরে ঝগড়া করি, আগে ওকে সাইজ করি, কতক্ষণ ঠিক কিনা? কিন্তু এখানে তো প্রতিবাদ করার মতো ক্ষমতা নাই, কারণ এই বেঈমানের হাতে রাজত্ব ভালো করে শুই না নাও। এই বেঈমান ডাক দিয়া কয় ও সুমাইয়া, তোমার সন্তান তোমার দিকে যতক্ষণ তাকায়া থাকবে ততক্ষণ তুমি বাচ্চা থাকবা, যেই মাত্র সন্তান তোমার দিকে তাকাবে না তখনই তোমারে আমরা মাইরা পালাবো। এইবার সন্তানটা তাকায়া থাকে রে ভাই, ফুবায়া কান্দে, আর আস্তে আস্তে ডাক দিয়া কয় মা, অন্তরে যদি কালেমা না সারি মা, যদি মুখে মুখে চাইরা দেই, তাইলে তো তোমার একটা পোশাক দিব। জনম দুকুলি মা ফুবায়া কান্দে আর কয় জাদু রে, ও বাবা, যেই কালেমা নবীর কাছে যায় পড়ছি রে বাবা, এই কালেমা অন্তরেও ছাড়তে পারবো না, মুখেও ছাড়তে পারবো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও গো নবী প্যারা নবী তোমারই দরবার, যে তাই গেলে একবার যেতে চাই বারবার। ও গো নবী প্যারা নবী তোমারই দরবার, যে তাই গেলে একবার যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, আল্লাহ সব কিছুর মালিক তুমি বন্টনকারী, আমরা নবীর ভিখারি। বলেন আমরা কার ভিখারি? একসাথে ও গো নবী প্যারা নবী তোমারই দরবার, যে তাই গেলে একবার যেতে চাই বারবার। ও গো নবী প্যারা নবী তোমারই দরবার, যে তাই গেলে একবার যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী
তোমার জমিদারি, আল্লাহ সব কিছুর মালিক, তুমি বন্টনকারী। আমরা নবীর ভিখারি, বলেন আমরা কার ভিখারি? তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয়, তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয়, তোমার মজে যার কথা কি শেষ করিতে পারি, তোমার মজে যার কথাকে শেষ করিতে পারি, খেজুর গাছের ডাল হয়ে যায় ধারালো তরবারি। আমরা নবীর ভিখারি, বলেন আমরা কার ভিখারি? আল্লাহ আকবার কর। ভাই রাত তো অনেক হয়েছে, কষ্ট দিচ্ছে আপনাদের। হ্যাঁ না, রাত তো ভাই কম হয় না, দেখেনি আল্লাহ। এ দেখেন ভাই 12:30 বেজে গেল। 1.5 ঘন্টা পার হয়েছে আর কি, 1.5 ঘন্টা পার হয়েছে, হিসেব আছে তো খাতায় কম দেখলাম খায় না দেন, একটা তাসির দেন 2-4টে দেন, আল্লাহ এতক্ষণ ধরে ওয়াজ করে 1.5 ঘন্টা দেখেন। ছাড়ি গেছে ধরে দাও। ওরে আল্লাহ, আমার ভাই দেখেন সহজ মনে রাখছে। আল্লাহ আকবার। আমার ভাইকে আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। এজন্য পুরো অঞ্চলে ভাতে আই দেয়, দেখেন ওয়াজ অক্ষরে অক্ষরে মনে রাখছে। এই এই মুরব্বি কোন যায়? ওই একে যাইব, তাহলে ছুটি দিলাম নাকি কোন? দরজা বন্ধ না করা যাবার না, না এমনি এমনি তো উঠতে পারবো না। দরজা খুলবেন নাকি? না আবার চালাক আছে অনেক। এক তো আমরা বুঝি, দুইও বুঝি। আমি এক জায়গায় ওয়াজ করছি তো, আগে শিক্ষা দিচ্ছি যে এখন আপনারা ছাত্র, আমি শিক্ষক নাকি, একের ওয়াজও জানি, দুইয়ের ওয়াজও জানি, আপনারা তো জানেন। তো এক যুবক ভাই এটা তুলছে, আমি কই কে এটা তুলছে কে? আমি তো আর আমি এটা জানি আর এটা জানি, কিন্তু এটা তো জানি না। ওয়াজের শেষে এই যুবকটা আমি ডাক দিছি যে ভাই আপনি এটা তুললেন কারণ কি? কয় হুজুর মনে কিছু নিয়েন না। করলাম কে? কয় বিড়ি খেয়ে কিছু। তাহলে কন ও হতে বানানিছে, মানে এটাও জানে এটাও জানে, 3 বাররা চলে গেছে। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা, ভালো করে শুই না, ভালো করে শুই না নাও। আরে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা চোখের পানি ফালায়া কান্দে আর কয় জাদু, ও বাবা আমার দিকে তাকাইতে হইব না রে বাবা, আমি ভালো কইরাই জানি এই বেঈমান আমারে বাঁচাবে না। কথা কোন ঠিক কিনা? এইবার জনম দো কুলিমা সন্তান রে ডাক দিয়া কয় জাদু রে, হাসরের ময়দানে জনম দুখুনি মায়েরা কিন্তু সন্তানের দুধের দাবি ছাড়বে না। ওই মুহূর্তে দুধের দাবি নিয়ে দাঁড়াইব, আর আমি জনম দুখুনি মা আজকে দুনিয়ার বুকে আমি তোমার দুধের দাবির ঋণ শোধ করে দেব। আল্লাহু আকবার কোন। জনম দুখুনি মা ডাক দিয়া কয় বাবা রে, দুধের ঋণ রাখবা নাকি শোধ করবা? এইবার সন্তানটা খুঁটির সাথে বান্দা ডাক দিয়া কয় মা গো, কেমনে আমি দুধের ঋণ শোধ করব? জনম দুকুনি মা ডাক দিয়া কয় বাবা রে, ও বাবা একটা শর্ত, প্রথম নম্বর শুনে নাও, আমি 3টা শর্ত দেব। এই 3টা শর্ত যদি তুমি আদায় করতে পারো, এই 3টা শর্ত যদি পালন করতে পারো, আমি জনম দুকুনি মা দুধের ঋণ রাখবো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।
এবার জনম দুকুলি মা কান্দে আর কয় ও বাবা, এক নম্বরে যতই বিপদ আসুক না কেন, যতই কষ্ট হোক না কেন, যতই আঘাত করুক, জীবন দিবা তবুও কালেমা ছাড়তে পারবা না। আল্লাহু আকবার। এই কেমন মা কেমন সন্তানের শিক্ষা দেয় দেখেন, জীবন দিতে পারবা কিন্তু কালেমা ছাড়তে পারবা না। এইবার 2 নম্বরে বাবা, ও বাবা যদি মইরা যাও দাবি নয়, কিন্তু বাচ্চা থাকলে বাবা এই কালেমার কাজ করতে হইব। ও বাবা কালেমা বন্ধ করা যাইব না। 3 নম্বরে আমার রহমাতাল লিল আলামিন নবীর দরবারে যাইবা। যদি বাচ্চা থাকো আমি জনম দুকুনি মায়ের সালামটা নবীর দরবারে পৌঁছায়া দিবা। আল্লাহু আকবার। আরে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার তল পেটের ভিতরে যতক্ষণ পান্ডব তীরটা ঢুকাইয়া দিয়ে একটা টান মাইরা দিছে রে, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা উপরে হইয়া পইরা গেছে রে ভাই। জনম দুকুলি মা যখন চিৎকার মাইরা পইরা যায়, এই বেঈমান এত কষ্ট দেয়, এই খবর আমার আল্লাহ রহমাতাল লিল আলামিন নবীরে জানাইয়া দেয়। আল্লাহু আকবার। আমার নবী তখন গাজর খায়, আমার নবী তখন রুটি খাই রে ভাই। কিতাবের ভিতরে উল্লেখ করা হয় আমার নবীর রুটিটা টান দেয় যখন ছিঁড়তে চায়। এইবার আম্মারের পরিবারের কথা মনে পইরা যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী দোয়া করে রে ভাই। লম্বা একটা ঘটনা আমি কেমনে বোঝাই ভালো করে শুইনা নাও, ভালো করে শুইনা নাও। হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহু আমার নবীর দরবারে হাজির হইয়া কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী আপনি কেন কান্দেন? বিলাল কয় নবী গো, ও নবী আপনার চোখে পানি দেখলে আমি সইতে পারি না। আল্লাহু আকবার। আমার নবী কয় বিলাল রে, ও বিলাল, আরে বিলাল আম্মারের পরিবারের জন্য, ইয়াসিরের পরিবারের জন্য, সুমাইয়ার পরিবারের জন্য আমি নবী তোরে নিয়ে আত্মা বইরা দোয়া করব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই মাসের একটা ঘটনার ভিতরে উল্লেখ করা হয়, মিরাজের ঘটনায়। আমার নবী যখন আল্লাহর বাড়ি যায়, ওইখানে জান্নাতের ভিতরে যায় দেখে বিলালের পায়ের শব্দ। আমার নবী ডাকে দিয়া কয় আল্লাহ, বিলালের রাইখা আসলাম দুনিয়ায়, অথচ জান্নাতের ভিতরে বিলালের পায়ের শব্দ পাই, কারণ কি? আল্লাহ ডাকে দিয়া কয় বন্ধু, কারণ জানো নি তোমার বিলাল এমন আমল করে রে বন্ধু, ওই আমলটার কারণে আমি আল্লাহ খুশি হইয়া বিলালের পায়ের আওয়াজ চালাই জান্নাতে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমলগুলো নেওয়ার দরকার আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? আমি সারা রাত ওয়াজ করলেও কাম হবে না যদি ওয়াজ থেকে আপনি কিছু না শিখতে পারেন। কথা কর ঠিক কিনা? এই জন্য শিখতে হবে, আমল করতে হবে। তাহলে নামাজের দরকার আছে না নাই? বাপ মায়ের খেদমতের দরকার আছে না নাই? এই যে দেখেন ওই যে মুরব্বী বাবাজি ধরে ফেলাইছে কিন্তু আজ, যে মা সন্তানকে ভুলতে পারে না, 12 বছর পরেও সন্তানরে ফিরে যাইতেছে। আল্লাহু আকবার। কয় বছর? 12 বছর। বন্ধুরা রে আমার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয় আল্লাহ গো, জনম দুকুনি মা কান্দে গো, এই মায়ের কান্না দেখলে আমি সহ্য করতে পারি না। আল্লাহ গো, ও মাবুদ, এই নদীতে তুমি তার সন্তানরে ডুবাইয়া নিয়ে যাও, এই নদীর থেকে আবার তার সন্তানরে ফিরাইয়া দাও। আল্লাহু আকবার। কম আর কারে ডাকিব মাগো মা বলিরা, মাই যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা
বলিয়া মাইজে আমায় সেরে গেল জনমের লাগিয়া আর কারে ডাকিব হায় হায় রে কি বেটা পাইয়া মাগো আমায় সেরে গেল কি বেটা পাইয়া মাগো আমায় সেরে গেল মুকুলিয়া একবার মাঝে আমার নি কইল মনের কথা মনে মাঝে রাখলো সবাই আর কারে ডাকিব আর কারে ডাকিব মাগো মা বলিয়া মাইজে আমায় সেরে গেল জনমের লাগিয়া আর কারে ডাকিব চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার এইবার জনম দুখুলি মা ডাক দিয়া কই বাবা আমার সন্তানটারে যদি ফিরা দিতারে বাবা এই মরা সন্তানটারে আমি মা বুকের ভিতর নিয়ে পুরা দেহটা ঠান্ডা করতাম জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই ডাক দিয়া কই মারে ও মা এই সন্তানটারে পাইলে তুমি খুশি হইবানি বলে বাবা ও না অনেক রাত হয়ে গেছে ভাই হ্যাঁ না 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 কষ্ট পাবেন না মানে এদিক সেদিক হতেই পারে বোঝেন না কেন আপনাদের কষ্ট হইতেছে যেহেতু আবার ফজরের নামাজও আছে এই যুবক ভাই আমি ভালোবাসা পাইছি আলহামদুলিল্লাহ তোমরা এদিকে টানতেছো কিন্তু ওদিকে তো আমাকে একটু আগে উঠেলি পারতা আমি আবার কালকে এত দূর যেমন সিলেট যাবো আপনারাই বুঝতেছেন যে এখান থেকে আমার গাড়িটা টান তোলা লাগবে হ্যাঁ আপনার কাছে আমরা ক্ষমা প্রার্থী আপনার কাছে জোর করতেছি না আপনি লাইনটা শেষ করে দিয়ে আপনি চলে যান আপনারা তো বিরাম বাসা আছে আমাদেরও আছে ঠিক আছে আপনি কষ্ট দেবো আপনাকে আপনি লাইনটা ক্লিয়ার করে দিয়ে শেষ করে দেন বাস আপনার কষ্ট দেবো না আমরা আল্লাহ কত রায় আপনি সবাই শেষে করে দিয়ে চলে যান আপনার কষ্ট দেবো না আপনার কাছে করেন আপনার কষ্ট দেবো না আপনি লাইনটা ঠিক আছে ঠিক আছে মানুষের ঘুম আরাম আছে বুঝছেন দর্শক আপনাকে ছাড়তেছে না আচ্ছা আচ্ছা আপনি বলেন না দর্শক যদি আমাকে চায় আমি সারা রাত করবো এখন দর্শক আপনার ছাড়তেছে না আমি কি করবো আচ্ছা একটা পর্যন্ত ওয়াশ করবেন 12টা পর্যন্ত ওয়াশ করা নিয়ম হ্যাঁ খাবার খাবার কিন্তু হয়ে গেছে জনগণ যদি না ওঠে কোনো করার আছে গাড়ি চলি ফেলেছি গাড়ি থেকে নামে না এখন যদি ঘাট থেকে আবেদন দাও আমরা যাইছে হ্যাঁ ভাইয়া কি? ফিরি করে একটা নুডলি সুরের টান দেয় হ্যাঁ এখন চা দিতেছে না এই জন্য তো আসলাম এখন তো বিড়ি দিলেও হবে না এটা আসে না পুরো কথা তুই না খান আপনারা খান 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 আমি না ভাই আমি স্টেজে চা খাই না স্টেজে ওঠার আগে আমাকে একটার কাছে 10টা দিলেও খাইতাম কিন্তু স্টেজে ওঠার পরে আমি জনগণের সামনে খাই না মানে এটা আমার কাছে কেমন যেন লাগে যে বাপের বয়সে কত মুরব্বীরা থাকে এর ভিতরে আমি চাই এটা খান বাকি আমি কয়টা পাঠাচ্ছি না সমস্যা এখনই দিয়ে দেবো হ্যাঁ ভাইয়া আমি একটু কথা বলি আসলে একটা ওয়াজ যদি একটা বক্তা দিতে চায় একটা ওয়াজ কি একদিকে বোঝানো যায় একটা আয়াতের যদি তাফসির করতে যায় একটা আয়াতের তাফসির কি একদিকে যায় বিভিন্ন দিক দিয়ে বোঝাইতে হয় তো এশারা ইঙ্গিত দিয়ে বিভিন্ন দিক দিয়ে যাওয়া হয় তা আসলে আলোচনার বিষয়টা একটা ধারার উপরে থাকে না আমাকে বিষয় দেওয়া হয়েছিল কিন্তু 2 থেকে 3টা বিষয় আসছে একটা হচ্ছে ওলি আল্লাহর বিষয় আর একটা হচ্ছে মুয়াজ্জিনি বিষয় রসুলের সাহাবীদের জীবনী নিয়ে তে যে কোনো একটার উপরে কথা বললে অনেক সময় দেওয়া যায় 2টা ডাল নিয়ে বোঝাতে গেলে কিন্তু ট্রাপ ব্যাপার আবার এর ভিতরে আবার জনগণ চিন্তা করে কে রে হুজুর একটা ডাল নিয়ে থাকলে ভালো হতো কিন্তু হুজুরের 2টা ডাল ধরছে কেন ধরছে এটা কিন্তু অনেকেই বোঝে না ঠিক আছে না এটা কিন্তু আমার এই জন্য ভাঙিয়ে দেওয়া দরকার
তা মুয়াজ্জিনের গুরুত্ব বা আল্লাহর নবীর সাহাবীদের গুরুত্ব সুন্দর একটা বিষয়, এটাও গুরুত্বপূর্ণ। আবার ওলি আল্লাহদের বিষয় এটাও গুরুত্বপূর্ণ। বাংলাদেশে সর্বপ্রথম ইসলাম পাইছি আমরা ওলি আল্লাহদের মাধ্যমে, এই জন্য ওলি আল্লাহদের বিষয়ে একটু কথা বলার দরকার, কতক্ষণ ঠিক কিনা। তো আমরা ওলি আল্লাহর পক্ষে আসি না নাই? একসাথে বলেন আসি না নাই? আসি। আমরা ওলি আল্লাহকে ভালোবাসি, এই জন্য ওলি আল্লাহদেরকে নিয়ে একটু কথা বলি, এই জন্য আমাদের কাছে একটু ভালো লাগে। ওলি আল্লাহদের আল্লাহ তাআলা নিজেও ওয়াজ করছে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার কোন। তে ভাই আমি একটু টাচ দিয়ে যাই, যেহেতু আমাকে যে বিষয়ের উপর কয়েকটা বিষয়ের উপরে আমি একটু একটু টাচ দিই, আপনারা একটু ধৈর্য ধরে শোনেন নাকি কোন? রাগ করেন না ভাই প্লিজ, বোঝেনি তো আপনাদের মনও জয় করতে হবে, কমিটির মনও জয় করতে হবে, সবারই মন জয় করতে হবে। রাগ করবেন না, আল্লাহ কবুল করুক সবাই কোন। আমি তো আর সাইরে দিচ্ছি না। আমি যদি অন্য বক্তারের মতো হইতাম তাহলে কিন্তু ঘড়ির কাঁটা দিয়ে 12টার সময় আমিন তাই করতাম না, কিন্তু আমি ওই ধরনের বক্তা না ভাই, আমি এখনো আসি, সমস্যা নেই, ধৈর্য ধরেন একটু, আল্লাহ কবুল করুক সবাই কোন। আরে কান দিয়া আওয়াজ রো তোর, ওই ওটার নামামু উঠামু, নৌকা উঠাই নামমু নাকি কন? আরে কান দিয়া আওয়াজ রো তোরে বেলা, আরে হইয়া গেলেন দেওয়ানা আমরা নবীর বিজয়াদ সইতে যে পারি না, আমরা নবীর বিজয়াদ সইতে যে পারি না। কান্দিয়া রো তোরে বেলাল, আরে হইয়া গেলেন দেওয়ানা আমরা নবীর বিজয়াদ সইতে যে পারি না, আমরা নবীর বিজয়াদ সইতে যে পারি না। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আমার নবীর সাহাবী হযরত বিলাল আযান দিছে প্রথম মুয়াজ্জিন, কথা কোন ঠিক কিনা? মসজিদে নববীর প্রথম মুয়াজ্জিন বিলাল, এই বিলাল আযান দেয় আর আমার নবী ইমামতি করে, কথা কোন ঠিক কিনা? আমাদেরও তো মুয়াজ্জিন আছে, বিলালও মুয়াজ্জিন ছিল। আমাদের মুয়াজ্জিনগুলো দেখবেন আযান দিতে যায় বাপ নাই, কথা কন না গিয়া? কানের ভিতর যে হাতটা ঢুকাইছো, কেন ঢুকাইছো, কেন ঢুকাইছো জানো নি? মাসলা জানার দরকার আছে না নাই? বিলাল আযান দেয়, আমার গুলি আযান দেয় মিলে না। আজকে আযান দিতে যায় যদি পাশে কেউ ডাক দেয়, আযানও দেয় আবার ডাকও শুনে, কথা বল না গিয়া? কিন্তু আমার নবীর সাহাবী বিলাল যখন আযান দেয়, এই বিলালের আযানের ভিতর কি ছিল জানো নি? বিলাল যখন আযান দিত আমার নবী মিহরাব শরীফে বইতো, বিলাল আমার নবীর দিকে তাকাইয়া মধুর কণ্ঠে আযান দিত। যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতো, ওই মুহূর্তে বিলাল হাত দিয়ে আমার নবীর দিকে ইশারা দিত, জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। তাহলে বিলালের আযান আর আমাদের আযানে কি মিল আছে? জোরে কন। এই জন্য আশুক মাসুকের খেলা ভালো করে শুই না নাও। এই বিলালের সব আমল ঠিক আছে রে ভাই, কিন্তু বিলাল একটা আমল করতে পারে নাই। এই বিলালের আমল কোনটা ঘাটতি ছিল ভালো করে শুই না নাও। এই বিলাল বিয়ে করতে পারে নাই। বিলাল যখন বিয়ে করে নাই, বিলাল যখন মইরা যাইব রে, আমার নীলফামারী জেলাবাসীরা আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল এই মুহূর্তে আমার বন্ধু নবীরে জানায়া দাও বিলালের সব আমল ঠিক আছে, কিন্তু বিলাল একটা আমল করে নাই। এই জন্য বিলালের কিন্তু একটা আমল ঘাটতি রয়ে গেছে, বিলাল বিদায় হয়ে যাইব। জিবরাইল কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও মায়ার নবীজি, আল্লাহর সালাম দিন, আমি জিবরাইল আমিনের সালাম নিন।
ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আপনার বিলালের সব আমল ঠিক আছে, কিন্তু বিলাল তো একটা আমল করতে পারে নাই। আমার নবী কই কোন আমল করে নাই? জিবরাইল কান্দে আর কই ইয়া রাসূলুল্লাহ নবী গো, বিলালের সব আমল ঠিক আছে গো নবী, কিন্তু বিলাল তো আপনার আদর্শ ভিত্তিক সুন্নাত বিয়ে করা এইটা তো করে নাই। আমার নবী কয় জিবরাইল, আমার বিলাল রে আমি নবী বিয়ে করাতে চাই। আল্লাহু আকবার। জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি নবী কেমনে বিলাল রে বিয়ে করাইবেন গো নবী? বিলালের তার হায়াত নাই। বলে কারণ কি? বলে বিলাল তার 7 দিন পরে বিদায় হয়ে যাইব। কয়দিন? জোরে কোন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ওরে আমি কাঁচা তুমি পাখি, থাকো আমার ভিতর। ওরে আমি কাঁচা তুমি পাখি, থাকো আমার ভিতর। হঠাৎ করে ওই রাজা ইবানা দিয়া খবর। সরসরে কোন কথা ঠিক কিনা? আমার নবী ডাক দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল, আমার বিলাল রে আমি নবী বিয়া করাবো। ও জিবরাইল, আমার বিলাল রে আমি নবী বিয়া করাবো 7 দিনের ভিতরেই। আল্লাহু আকবার। নবী আমার ডাক দেয় আবু বকর, ও উমর, উসমান, তালাতলি আয়, আর দেরি কইরো না, আমার পাগল সাহাবীটারে বিয়া করাইতে চাই, তাড়াতাড়ি যাও, এই মুহূর্তে খবর দিয়া দাও। ডাইনে খবর দেয়, বামে খবর দেয়, সামনে খবর দেয়, পিছনে খবর দেয়, এলাকার সব মেয়েরা খবর পায় নবীর সাহাবী বিলাল বিয়া করব। এইবার মেয়েরা 1 জন নয়, 2 জন নয়, শত শত হাজার হাজার মেয়ে হাজির হয়ে যায়। আল্লাহু আকবার। কম এইবার আবু বকর মুস্কি মুস্কি হাসে, নবীর দরবারে কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, বিলালের নসিব ভালো, একটা না 2টা না, হাজার হাজার মেয়ে হাজির হয়ে গেছে। আমার নবীর আগে দিয়া কয় আবু বকর, যতগুলো মেয়ে আইছে এই মেয়েদের সামনে তুমি খবর দিয়া দাও, আমার বিলালের সময় নয়, আমার বিলাল কিন্তু আর 5 দিন পরেই মইরা যাইব। কয়দিন? জোরে কম। 5 দিন পরে বিলাল মইরা যাইব। এই 5 দিনের জন্য কোন মেয়ে বিয়ে বসবো নি। এইবার আবু বকর কয় জগৎবাসীরা রে, আমার নবীর সাহাবী বিলাল 5 দিন পরে মইরা যাইব, এই 5 দিনের জন্য কেউই বিয়া বসবানি। এই খবর যখন মেয়েরা পায়